তরুণ কর পেশাদারদের জন্য রিভার্স চার্জ মেকানিজম আরসিএম বোঝা সহজ করা হয়েছে। রিভার্স চার্জ মেকানিজম আরসিএম ভারতে পণ্য ও পরিষেবা কর জিএসটি ব্যবস্থার অধীনে একটি বিধান যা সরবরাহকারীর কাছ থেকে পণ্য বা পরিষেবার প্রাপকের উপর কর প্রদানের দায়িত্ব স্থানান্তরিত করে। এই প্রক্রিয়াটি নির্দিষ্ট লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য যেখানে সরবরাহকারী জিএসটি প্রদানের জন্য দায়বদ্ধ নয় এবং প্রাপককে সরাসরি সরকারকে ট্যাক্স প্রদান করতে হবে। আসুন আরও ভালো বোঝার জন্য এই ধারণাটিকে সহজ শর্তে বিভক্ত করি। এক বিপরীত চার্জ প্রক্রিয়া কিভাবে কাজ করে। স্বাভাবিক পরিস্থিতিতে পণ্য বা পরিষেবা সরবরাহকারী সরকারকে জিএসটি সংগ্রহ এবং প্রেরণের জন্য দায়বদ্ধ। তবে রিভার্স চার্জ মেকানিজম আরসিএম এর অধীনে জিএসটি প্রদানের দায়বদ্ধতা সরবরাহকারীর কাছ থেকে নির্দিষ্ট পরিস্থিতিতে প্রাপকের কাছে স্থানান্তরিত হয়। ২. রিভার্স চার্জ মেকানিজম কখন প্রযোজ্য হয়। আরসিএম পণ্য ও পরিষেবাদির নির্দিষ্ট বিভাগে প্রযোজ্য এবং প্রধানত নিম্নলিখিত পরিস্থিতিতে ট্রিগার হয়। অনিবন্ধিত সরবরাহকারী যদি কোনো নিবন্ধিত ব্যক্তি কোনো অনিবন্ধিত সরবরাহকারীর কাছ থেকে পণ্য বা পরিষেবা কেনেন তবে তাদের আরসিএমের অধীনে জিএসটি প্রদান করতে হবে। নির্দিষ্ট পণ্য এবং পরিষেবা সরকার কর্তৃক নির্দিষ্ট কিছু পণ্য এবং পরিষেবা আরসিএম সাপেক্ষে। এর মধ্যে আইনি পরিষেবা, পরিবহন পরিষেবা, সুরক্ষা পরিষেবা এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত থাকতে পারে। ৩. বুঝতে হবে মূল বিষয়গুলো। প্রাপকের দায়বদ্ধতা আরসিএমের অধীনে পণ্য বা পরিষেবার প্রাপক সরাসরি সরকারকে জিএসটি প্রদান করতে বাধ্য হয়। এর অর্থ তাদের প্রদেয় জিএসটি গণনা করতে হবে এবং সরবরাহকারীর পক্ষে সরকারকে প্রেরণ করতে হবে। ট্যাক্স চালান প্রাপককে ক্রয়ের জন্য নিজের কাছে একটি ট্যাক্স চালান জারি করতে হবে এবং তাদের জিএসটি রিটার্নে আরসিএমের অধীনে প্রদেয় জিএসটি ঘোষণা করতে হবে। ইনপুট ট্যাক্স ক্রেডিট আইটিসি প্রাপক শর্ত সাপেক্ষে আরসিএমের অধীনে প্রদত্ত জিএসটির জন্য ইনপুট ট্যাক্স ক্রেডিট আইটিসি দাবি করতে পারেন। ৪. আরসিএমের অধীনে ছাড়। সমস্ত লেনদেন আরসিএমের সাপেক্ষে নয়। কিছু ছাড়ের মধ্যে রয়েছে আন্তঃরাষ্ট্রীয় সরবরাহ আরসিএম নির্দিষ্ট বিভাগ ব্যতীত পণ্য বা পরিষেবাদির আন্তঃরাষ্ট্রীয় সরবরাহের একই রাজ্যের মধ্যে ক্ষেত্রে প্রযোজ্য নয়। ছোট ব্যবসা থ্রেশহোল্ড সীমার নিচে সামগ্রিক টার্নওভার সহ ব্যবসায় বেশিরভাগ রাজ্যের জন্য ২০ লক্ষ এবং বিশেষ বিভাগের রাজ্যগুলির জন্য ৪০ লক্ষ আরসিএম থেকে অব্যাহতিপ্রাপ্ত। ৫. ব্যবসার উপর প্রভাব। আরসিএম ব্যবসায়ের জন্য উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে, বিশেষত যারা প্রায়শই অনিবন্ধিত সরবরাহকারীদের সাথে জড়িত থাকে বা আরসিএমের সাপেক্ষে নির্দিষ্ট পণ্য ও পরিষেবা সংগ্রহ করে। এর জন্য ব্যবসাগুলিকে তাদের লেনদেনগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা, যথাযথ রেকর্ড বজায় রাখা এবং আরসিএম বিধানগুলির সাথে সম্মতি নিশ্চিত করা প্রয়োজন। ৬. সম্মতি প্রয়োজনীয়তা। আরসিএমের সাথে সম্মতিতে বেশ কয়েকটি পদক্ষেপ জড়িত। রেকর্ড রাখা ব্যবসায়ের চালান, পেমেন্ট ভাউচার এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি সহ আরসিএম সাপেক্ষে লেনদেনের সঠিক রেকর্ড বজায় রাখতে হবে। জিএসটি রিটার্ন প্রাপকদের তাদের জিএসটি রিটার্নে আরসিএম সাপেক্ষে লেনদেনের প্রতিবেদন করতে হবে এবং সরকারকে প্রযোজ্য জিএসটি প্রদান করতে হবে। পুনর্মিলন নির্ভুলতা এবং সম্মতি নিশ্চিত করার জন্য জিএসটি রিটার্ন এবং আর্থিক রেকর্ডের সাথে আরসিএম লেনদেনের নিয়মিত পুনর্মিলন অপরিহার্য। ৭. চ্যালেঞ্জ ও বিবেচনা। আরসিএম বাস্তবায়ন করা ব্যবসায়ের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে, যার মধ্যে রয়েছে প্রশাসনিক বোঝা। আরসিএম ব্যবসায়ের উপর প্রশাসনিক বোঝা বাড়ায়, তাদের অতিরিক্ত লেনদেনের ট্র্যাক এবং প্রতিবেদন করার প্রয়োজন হয়। নগদ প্রবাহের প্রভাব আরসিএমের অধীনে সরাসরি সরকারকে জিএসটি প্রদান করা নগদ প্রবাহকে প্রভাবিত করতে পারে, বিশেষত ছোট ব্যবসায়ের জন্য। সম্মতি ঝুঁকি আরসিএম বিধানগুলির সাথে অসম্মতি জরিমানা এবং আইনি পরিণতি হতে পারে, সঠিক রেকর্ড রক্ষণাবেক্ষণ এবং সময়মতো ট্যাক্স প্রদানের গুরুত্বকে জোর দেয়। ৮. উপসংহার। রিভার্স চার্জ মেকানিজম আরসিএম জিএসটির অধীনে একটি মূল বিধান যা নির্দিষ্ট পরিস্থিতিতে সরবরাহকারীর কাছ থেকে প্রাপকের উপর কর প্রদানের দায়িত্ব স্থানান্তরিত করে। তরুণ কর পেশাদারদের জন্য জিএসটি বিধিমালা মেনে চলা, সম্মতি ঝুঁকি পরিচালনা এবং কর পরিকল্পনা কৌশলগুলি অনুকূলকরণে ব্যবসায়গুলিকে সহায়তা করার জন্য আরসিএম বোঝা অপরিহার্য। আরসিএমের মতো জটিল ধারণাগুলি সরল করে
কর পেশাদাররা ব্যবসাগুলিকে জিএসটি ল্যান্ডস্কেপ কার্যকরভাবে নেভিগেট করতে এবং সরবরাহকারীদের সাথে তাদের লেনদেনে মসৃণ ক্রিয়াকলাপ নিশ্চিত করতে সক্ষম করতে পারে। ট্যাক্সের কাজ শিখতে চাইলে এখনই চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, ফলো করুন অথবা ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে যোগাযোগ করুন।